অর্থাৎ এই যে হিজাব পরা অভ্যাসটা পাঁচাটা তারা দেড়তালি করে। পুজো উদ্বোধনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক পুজো উদ্বোধন করছেন এবং বক্তব্য রাখছেন। আমরা দেখতে পাচ্ছি কোথাও তিনি বলছেন যে পুজোতে আমি 1,10,000 টাকা করে দিচ্ছি, সেটা ঘটা করে তিনি রীতিমতো বলছেন, মানুষদের শোনাচ্ছেন। কোথাও বলছেন এই তুমি ক্যামেরাটা ওদিকে ঘোরাচ্ছ কেন, ওইদিকে ঘুরছো কেন, মানুষকে তিনি ধমকাচ্ছেন। আবার কোথাও দেখতে পাচ্ছি যে বৃষ্টি পড়ছে, সেখানে কাপড় গুনছেন কান খোলা রেখে কানের দুপাশে। সেই নিয়ে এই মুহূর্তে বিতর্ক চতুর্দিকে সমাজ মাধ্যমে মানুষ এই প্রশ্নগুলো তুলছেন। মমতা ব্যানার্জি অনেকদিন আগেই মমতা বেগম হয়ে গেছে। মমতা ব্যানার্জি অনেকদিন আগেই মমতা খালা হয়ে গেছে। মমতা ব্যানার্জি অনেকদিন আগেই মমতা বুবু হয়ে গেছে। যেদিন থেকে রেড রোডে নামাজ, উনি ক্ষমতায় আসার পরে রেড রোডে যে মুসলমানদের ঈদের নামাজ হয়, যেখানে নারীদের প্রবেশ নয়, অধিকার নেই, একটা মুসলমান নারীকে দেখতে পাবেন, একটা নারীকে দেখাতে পারবেন, হাই কই মাইকেলাল, কিন্তু উনি নারী সেখানে যায় এরকম ওন্নাটা চাপায় দিয়ে আল্লাহু আমিন আল্লাহু আকবার উনি বলেন। আবার উনি মসজিদে যান, মসজিদে গিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিন বলেন। আবার গদ মুসলিম দেখলে সেখানে বলে সবার শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদা হাফেজ উনি বলেন। অর্থাৎ এই যে হিজাব পরা অভ্যাসটা ওনার হয়ে গেছে। অর্থাৎ ঘাড় কেন কাত, আমি মমতা বাবু হিজাব পরা এক জাত। তাই তিনি পুজো মণ্ডপে যে ফিতে কাটতে যাচ্ছে দেবী মা দুর্গার পুজো, সেটা উনি ভুলে গেছেন। উনি মনে করছেন আমি মুসলমানের সভাতে এসেছি, তাই উনি হিজাব পরেছেন। এই যে হিজাব পরা মমতা বাবু মমতা খালা, এইটার যে আমরা বলি এটা আমরা সার্থক পেয়ে গেছি। ওখানে যখন হাসিনা বাবু পালিয়ে এলো তখন একটি যুবতী মেয়ে কথা ভাইরাল, পেইলেছে হাসিনা বাবু পেইলেছে, হাসিনা মোদির কাছে পেইলেছে, হাসিনা মোদির ভাইরাল হয়েছিল। ঠিক এখানেও 26 সালের আগেই মমতা বাবু আর অভিষেক ব্যানার্জি দেখবেন পেইলেছে মমতা বাবু পেইলেছে অভিষেক পেইলেছে, কোথা পেইলেছে, তখন আওয়াজ উঠবে যে উনারা পেইলেছে আরবে পেইলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে পুজো উদ্বোধনে গেলেন, সেখানে গান করছেন। আমি তো শিল্পী নই, আমি ছোটবেলায় কিছু কিছু করেছিলাম, আমি কথা দিয়ে সুর দিই, কিন্তু গানটা শিল্পীরা গায়, আমি শিল্পী নই সে অর্থে। তবে আমি শিল্পীও বলতে পারি, আর আমার গলাও খুব খারাপ। মুখ্যমন্ত্রী চেয়ারে আছে বলে যারা ওনার পাঁচাটা তারা দেড়তালি করে, কিন্তু অ্যাকচুয়াল রাকেশ হোসেন কি ইয়েতে গেছে? লেট মি ফিনিশ। রাকেশ হোসেন কি মহাকাশে গেছে? অভিনেতা মহাকাব্য কি কাজী নজরুল গেছে, কিন্তু উনি তালি পাচ্ছে। ইন্দ্রনীল যে বলছে উনি মহাগায়ক, আমি মনে করছি যে উনি যদি সত্যি করে এইরকম গান গাইতে থাকে তাহলে লতা মঙ্গেশকর কেউ ছাড়িয়ে যাবে, আর কুত্তাগুনো কেউ আর রাস্তায় থাকবে না, সব ঘরে ঢুকে যাবে।